গত 11 তারিখ রাতে আনুমানিক 9টা-10টার দিকে জানতে পারি গোপন তথ্যের ভিত্তিতে যে জাদিমুরা 9 নং ওয়ার্ডের যে পাহাড়ি এলাকা আছে সেই পাহাড়ি এলাকার ঢালে পরিত্যক্ত অবস্থায় কিছু বিস্ফোরক পদার্থ রয়েছে। তো সেই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের টিম নিয়ে আসি, এসে আমরা সেই পরিত্যক্ত পলিথিনটি পাই। পরবর্তীতে আমরা যেহেতু বোম অথবা বিস্ফোরক কোনো কিছু আছে সেটা সন্দেহ করছি, ওই ভিত্তিতে আমরা বাংলাদেশ আর্মির রামু ক্যান্টনমেন্টে 10 পদাতিক ডিভিশনের যে বোম ডিসপোজাল স্পেশাল টিম আছে তাদের সহযোগিতায় আজকে 13 তারিখ সকালবেলা সেই বোম ডিসপোজালের অফিসিয়াল কার্যক্রম কমপ্লিট করি। তো ইতিমধ্যে আপনারা জানেন যে গত 8ই মে 2025 তারিখ আমরা র্যাব, বিজিবি, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের সকল সদস্যদের নিয়ে একটা যৌথ অভিযান করা হয়। ভাগ্নে, বিদেশে এই খাঁটি দেশি ঘিটাই নেই, ঘানি ভাঙা সরিষার তেল প্রশ্নই আসে না, দেশি মুরগির ঝোল। এই জন্যই তো দেশে এলাম। এই যাবো কিভাবে? দেশি অ্যাপে এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। তো আমাদের মেইন টার্গেট ছিল যে এই পাহাড় কেন্দ্রিক যে অপহরণকারী টিম এবং ডাকাত দলগুলো আছে তাদেরকে একটা মেসেজ দেয়া, এবং আমাদের অপারেশনে আলহামদুলিল্লাহ আমরা বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদক উদ্ধার করতে সক্ষম হই। তো সেটা ছিল একটা ডেটারেন্সের একটা মেসেজ যারা অপহরণকারী এবং ডাকাত দল রয়েছে। তো আমরা ধারণা করছি যে আমরা আজকে যে উদ্ধার কাজটা করতে পেরেছি, যে বিস্ফোরক দ্রব্যগুলো পেয়েছি, ওইটা কোনো পাহাড় কেন্দ্রিক ডাকাত দলের সদস্যদেরই পরিত্যক্ত কোনো বিস্ফোরক দ্রব্য হবে, এবং আমরা ধারণা করছি আমাদের যে যৌথ অপারেশনটা ছিল এটারই একটা প্রতিফলন আজকের আমাদের এই উদ্ধার অভিযান। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো পেছনে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীগুলো জড়িত কিনা আমরা সেটা তথ্য যাচাই করছি। আমাদের গোপন সূত্র থেকে আমরা যতটুকু তথ্য পাচ্ছি আমরা চেষ্টা করছি যে কোন অপহরণ দলের পিছনে কে জড়িত। আমরা কিছু নাম অলরেডি পেয়েছি, আমরা সেই গোপন তথ্যের ভিত্তিতে কাজ আমরা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা তাদের ধরতে পারবো বলে আশা করি। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে পাহাড় র্যাবের নিয়ন্ত্রণে আসছে, আসলে কতটুকু আসছে এবং আরো তথ্য আছে কিনা যে পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠীরা তাদের নিজেদের আধিপত্য বিস্তার করছে, এমন অস্ত্র গোলাবারুদ মজুদ আছে, এরকম কোনো তথ্য আছে কিনা? আসলে আমাদের কন্ট্রোলে আসছে কিনা সেটা আমাদের আগে আপনারাই বলবেন, যদি রেজাল্টই বলবে অ্যাকচুয়ালি। তো আমরা অলরেডি স্যার ব্রিফ করেছেন যে আমরা যে অভিযানটি চালিয়েছি যৌথ অভিযান, সেই যৌথ অভিযান এখন থেকে কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আমরা চালাবো। তো ইনশাল্লাহ পূর্ববর্তীতে যে ঘটনাগুলো ঘটতো অনাকাঙ্ক্ষিত ঘটনা অপহরণের, সেটা অবশ্যই কমে আসবে, সে ধারণা আমরা রাখছি ইনশাল্লাহ।